স্বাগত আরো একবার দেখছেন বাংলাদেশ এখন। স্যার, বিরতির আগে আপনার কাছে আমি জানতে চেয়েছিলাম যেটা যে সড়ক নিরাপত্তা আইনের প্রয়োগ মাত্রা বাংলাদেশের সর্বোচ্চ 10-এর মাঝে। এরকম হলে সড়কের নিরাপত্তার বিষয়টি আসলে কিভাবে নিশ্চিত করা সম্ভব? এটা আসলে দুর্ভাগ্যজনক হলো, সত্যি আমাদের দেশে কিন্তু যত দুর্ঘটনা ঘটে, যারা দায়ী তাদেরকে কিন্তু আমরা আইনের কাঠগড়ায় নিতে পারি না এবং দৃষ্টান্তমূলক শাস্তিও দিতে পারি না। যেই কারণেই চমৎকারভাবে ইলিয়াস কাঞ্চন ভাই বলছেন যে আমরা যত জনসচেতনতাই তৈরি করি না কেন, তার সামনে কিন্তু কঠোর কোনো দৃষ্টান্ত তার কাছে নাই। সে দেখতে পাচ্ছে অন্যায় করে কিন্তু ম্যানেজ করা যায়, অন্যায় করলে কিন্তু শাস্তি হয় না। সুতরাং এই যে আইনটা প্রয়োগ করে দায়ীকে আমরা কাঠগড়ায় নিতে পারছি না, এইটা কিন্তু সড়ক নিরাপত্তার জন্য বড় একটা হুমকি, সবচেয়ে বড় একটা হুমকি। আপনি বিনিয়োগ করছেন অ্যাওয়ারনেসে, সেই বিনিয়োগটাও কিন্তু শেষ হয়ে যাচ্ছে, কারণ সেইটা মানার মতো তাগিদ ফিল করছে না, কারণ সে জানে এটা না মানলেও তার কিছু হবে না। আর আরেকটা জিনিস, এটা সঠিক যে আমাদের দেশে সড়ক দুর্ঘটনায় একটা ব্যক্তিকে দায়ী করতে গেলে আইনি প্রক্রিয়ায় যে দীর্ঘসূত্রিতা, এখানে কিন্তু সাক্ষী পাওয়া যায় না। আমাদের দেশে সাক্ষী দিয়ে কিন্তু দোষী সাব্যস্ত করতে হয়, কিন্তু এই সড়ক দুর্ঘটনায় যারা আহত নিহত হন তার পরিবার পরিজন এত অ্যাসর্টেড থাকে, তাদেরকে এনে যারা জীবিত থাকলো এনে এই কারো বিরুদ্ধে সাক্ষী দেওয়া, এটা কিন্তু ধারাবাহিকভাবে চলে না, যার ফলে মাঝপথেই দেখা যায় এটা থমকে যায়। এটার পেছনে যদি ধারাবাহিকভাবে কেউ লেগে থাকে, একটা দুইটা আমরা উদাহরণ দেখি যে সে লেগেছিল দেখে সেই কারণে এই আউটকামটা হয়। সো আমি বলবো প্রথমেই হলো গিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করতে গেলেই আমাকে কিন্তু সরকারের তরফ থেকে কিন্তু এই উৎসাহটা দেখাতে হবে। মহাসড়কগুলোকে তদারকির জন্য যে পরিমাণ হাইওয়ে পুলিশ থাকা উচিত বা থাকার কথা, সেই পরিমাণ কি আমাদের দেশে আছে? সেটা কি, যেটা আছে সেটা কি প্রতুল আপনার কাছে? না, এখনো আমি বলবো প্রতুল বলবো না, অপ্রতুলই বলবো এই জায়গার মধ্যে। কিন্তু এই জায়গায় তো সরকারকে ঘাটতিগুলি চিহ্নিত করতে হবে। এখানে মানুষের জানমাল রক্ষার ব্যাপার, এবং এটা কিন্তু সরকারকে করতে হবে। এবং সরকার জানে আগামী বছরও 4,000 লোক মারা যাবে। তা আমি কেন জনগণের যে ট্যাক্সটা নিচ্ছি সেই জনগণের জন্য আমি বিনিয়োগ করব না কেন? কাঞ্চন ভাই, সড়ক নিরাপত্তার জন্য যে চিহ্ন বা যে বার্তাগুলো আছে সেগুলো সাধারণ মানুষ কতটুকু জানে এবং সাধারণ মানুষের কাছে পৌঁছানোর কাজটা কি খুব দুরূহ? সাধারণ মানুষও কিন্তু ওই যে শামসুল হক ভাই যে কথাটি বললেন, যে মানুষ যখন দেখে যে আইনের প্রয়োগ হয় না এবং আইনকে ভায়োলেট করে সুবিধা নেওয়া যায়, তখন কিন্তু সাধারণ মানুষও কিন্তু আইনটাকে মানছে না। কিন্তু কারণ একটা পথচারী যখন রাস্তায় দৌড় দিচ্ছে, সে কিন্তু জানে যে দৌড় দেওয়াটা উচিত না। কিন্তু কারণ আমরা 21 বছর ধরে বলছি, আপনারা টেলিভিশনের মধ্যে এবং এখন তো অনেকেই সড়ক দুর্ঘটনার বিষয়ে মানুষকে সচেতন করছে, এবং এত এত দুর্ঘটনা ঘটতেছে, সেই দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের চ্যানেলগুলো, আমাদের মিডিয়াগুলো অনেক বেশি সরগরম হচ্ছে। তো এইগুলোর মাধ্যমে কিন্তু তারা কিন্তু জানে, কিন্তু জানার পরেও কিন্তু তারা কিন্তু দৌড়ে রাস্তা পার হচ্ছে, মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছে। প্লাস আমাদের যে সাধারণ যে জনগণ, তাদেরও যে কিছু সুযোগের বিষয় আছে, সেই সুযোগগুলো আমরা কিন্তু দিতে পারছি না। যেমন আপনাকে ফুটপাতের মধ্যে সেখানে দোকান বসাচ্ছে, অথচ তাদেরকে সরানো হচ্ছে না, অথচ সেই ফুটপাত বানানো হয়েছে পথচারীর জন্য, তারা কিন্তু সেখান দিয়ে চলতে পারছে না। এইখানেও যে একটা অ্যাড্রেসিং এর ব্যাপার, এইখানেও যে সরকারের একটা দেখার বিষয়। এখন এইটা করতে গেলে আবার একটা অদ্ভুত ব্যাপার, যে অনেক সময় দেখা গেল যে এটার বিরুদ্ধেও কিন্তু আবার আইন আসে এবং কথা বলে অনেকে, যে তাহলে এই লোকগুলি কোথায় যাবে। এখন আমার কাছে প্রশ্ন হলো যে এই যে ফুটপাতে যারা দোকানদারি করবে, এটা কি ফুটপাত নাকি দোকানদারি জায়গা, এটাকে আগে অ্যাড্রেস করতে হবে, নির্ধারণ করতে হবে। যদি এটা দোকানদারি জায়গা হয়ে থাকে তাহলে আমার কোনো সে নাই, আর যদি মানুষের চলাচলের জন্য যদি এটা হয়ে থাকে তাহলে মানুষের চলাচলের জন্য এই ব্যবস্থা এটা রাখতে হবে। ওরা কোথায় যাবে, কি করবে না করবে, সেটা তাদের জন্য অন্য ব্যবস্থা হবে। আর আরেকটি জিনিস যেটা হলো যে, যেমন এই এক সময় কিন্তু কলকাতাতেও এরকম ফুটপাতের মধ্যে এই ব্যবসা হতো। তারা কিন্তু যে সিস্টেমে এই ফুটপাত থেকে দোকান উঠিয়েছে, তারা 3 বছরের জন্য একটা লাইসেন্স প্রদান করেছে।
জি। এবং তাদেরকে বলে দেওয়া হয়েছে যে ৩ বছরই তোমরা এই রাস্তার মধ্যে তোমরা দোকানদারি করতে পারবে, এই ৩ বছরের মধ্যে তোমরা অন্য একটা ব্যবস্থা নিজেরাই করে তৈরি নেবে। করে এই ফেলবো। ৩ কাঞ্চন বছর ভাই, আমার পর তোমাদেরকে আর কোনোভাবে সময় অ্যালাউ করা একদম যাবে শেষ হয়ে না। গেছে। তো সেই স্যার, ব্যবস্থাগুলো আপনার কাছে শেষ মিনিট জানতে চাইবো যে সড়ক দুর্ঘটনা কমানোর জন্য আপনি একদম এক কথায় কি বলবেন যে কোন উদ্যোগটা এখন সবচেয়ে বেশি জরুরি? প্রথমে এটা একটা জাতীয় দুর্যোগ, এটাকে চিহ্নিত করতে হবে, সরকারকে স্বীকার করতে হবে এই দুর্যোগ মোকাবেলা করার জন্য যথেষ্ট অর্থায়ন দিতে হবে, এবং সরকারি যে প্রতিষ্ঠানগুলি এই সিস্টেমের সাথে জড়িত তাদের ক্যাপাসিটি বিল্ড আপ করা, এবং তাদের যদি কোনো সংস্কার দরকার হয় সেটা সেটা করতে করা। হবে। কাঞ্চন ভাই, আপনার কাছে এক কথায় জানতে চাইবো। এক কথা বলতে যে আমি যেটা বললাম যে একটা অথরিটি তৈরি করতে হবে এবং সেই অথরিটির মাধ্যমে একটা সুন্দর ব্যবস্থাপনা তৈরি করতে হবে, এবং সড়ক দুর্ঘটনাটাকে আসলে কিন্তু এটাকে মনে প্রাণে মানে বিশ্বাস করে দেশের মানুষকে রক্ষা করতে হবে, এরকম একটা মনোভাব নিয়ে মানে মানসিকতার পরিবর্তন প্রয়োজন করতে আছে। হবে। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যোগ দেওয়ার জন্য। এই ছিল বাংলাদেশ এখনের আজকের আয়োজন। দেখা হবে আগামীকাল একই সময়। শুভরাত্রি।